আকাশবাণী খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। আজ হিন্দি দিবস। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে রাজভাষা হীরক জয়ন্তী উদযাপন এবং চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী 3 দিনের সফরে আগামীকাল ঝাড়খণ্ড, গুজরাট ও ওড়িশায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। জম্মু ও কাশ্মীরের বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জঙ্গি মারা পড়েছে। কিস্তোয়াড়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে 2 সেনা জওয়ান শহীদ হয়েছেন। জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা ভোটের প্রচার জমে উঠেছে। প্রধানমন্ত্রী আজ 2 রাজ্যেই প্রচারে যোগ দেবেন। কংগ্রেস ও অন্য দলগুলিও ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর অচলাবস্থা কাটাতে কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন। আসছে বিস্তারিত খবরে। আজ নতুন দিল্লিতে রাজভাষা হীরক জয়ন্তী উদযাপন এবং চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের অধিবেশনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, হিন্দি ও অন্য ভাষার মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। সব ভাষা শক্তিশালী হওয়ার মধ্যে দিয়েই দেশ শক্তিশালী হবে। রাজভাষা ভারতী ম্যাগাজিনের হীরক জয়ন্তী বিশেষ সংখ্যার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি রাজভাষা গৌরব এবং রাজভাষা কীর্তি পুরস্কারও প্রদান করেন। आज का दिन हीरक जयंती का दिन है। 75 साल से हम एक यात्रा लेकर निकले हैं कि हिंदी को राजभाषा के रूप में स्वीकार कर हिंदी के माध्यम से देश की सारी स्थानीय भाषाओं को जोड़कर अपने संस्कार, अपनी संस्कृति, अपनी भाषाएं, अपना साहित्य, अपनी कला और अपने व्याकरण को भी संरक्षित और संवर्धित करने का ये संकल्प लेकर आप निकले हैं। ये 75 साल की यात्रा मुझे लगता है कि अब अपने उद्देश्यों को प्राप्त करने की अंतिम पड़ाव पर खड़ी है। इसलिए मैं आप सभी को बहुत बहुत बधाई देना चाहता हूं। অন্যদিকে আজ হিন্দি দিবস উপলক্ষে সারা দেশে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, সব ভারতীয় ভাষাই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে। এই সব ভাষার সমৃদ্ধি ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সরকারি কাজের মাধ্যম হিসেবে হিন্দির সঙ্গে প্রতিটি ভারতীয় ভাষার অটুট সম্পর্কের প্রতি আলোকপাত করে মন্ত্রী জানান, জাতীয় সংহতি এবং যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবে সরকারি দপ্তরে পরিষেবা প্রদানে এই বছর হিন্দি ভাষা 75 বছর পূর্ণ করেছে। 3 দিনের সফরে আগামীকাল ঝাড়খণ্ড, গুজরাট ও ওড়িশায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডের টাটানগর স্টেশন থেকে 6টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও ওই অনুষ্ঠানে রেলের 660 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে 20,000 সুবিধা প্রাপকের হাতে অনুমোদনপত্র তুলে দেবেন। আগামী সোমবার গুজরাটের গান্ধীনগরে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলবেন শ্রী মোদী। ওই দিন তিনি গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টার্স মিট অ্যান্ড এক্সপোর উদ্বোধন করবেন। এছাড়াও তিনি আহমেদাবাদে মেট্রো প্রকল্পের উদ্বোধন করে সেকশন 1 স্টেশন থেকে গিফট সিটি স্টেশন পর্যন্ত মেট্রোয় ভ্রমণ করবেন। এদিন সন্ধ্যায় আহমেদাবাদে 8,000 কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার তিনি ওড়িশায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলবেন। ভুবনেশ্বরে 3,800 কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় ক্রিরিতে এনকাউন্টারে আজ সকালে 3 জন জঙ্গি নিহত হয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, চক ই টাপের গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে সময় গুলিতে মারা যায় ওই অজ্ঞাতি পরিচয় জঙ্গিরা। অন্যদিকে এর আগে জম্মু ও কাশ্মীরের কিস্তোয়াড়ে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 2 সেনা জওয়ান শহীদ হন। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানানো হয়েছে, ছাত্র বেল্টের নাইদঘাম এলাকায় জঙ্গি উপস্থিতির গোপন সূত্র মারফত খবর পেয়ে জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়। পিঙ্গোনাল ডুগ্গাডা জঙ্গল এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হলে 4 জন জওয়ান আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নায়েব সুবাদার ভিপন কুমার ও সেপাই অরবিন্দ সিং প্রাণ হারান। সেনাবাহিনীর পক্ষ থেকে ওই 2 জওয়ানের সর্বোচ্চ আত্মত্যাগে কুর্নিশ জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের প্রচার জমে উঠেছে। 24 আসনের এই দফায় আগামী বুধবার 18 সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা ভোটারদের মন জয়ে ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডোডা জেলায় নির্বাচনী প্রচারে যোগ দেবেন। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সও তাদের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে বাকি 2 দফায় ভোট নেওয়া হবে 25শে সেপ্টেম্বর এবং 1 অক্টোবর। গতকাল তৃতীয় দফার জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হয়। 449টি প্রার্থীপদকে বৈধ বলে জানানো হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17ই সেপ্টেম্বর। এদিকে হরিয়ানায় 1 দফা নির্বাচনী প্রচারের জন্য প্রচার তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে দলের প্রচার শুরু করবেন। বিকেলে শ্রী মোদী কুরুক্ষেত্রের থিম পার্কে এক নির্বাচনী র্যালিতে যোগ দেবেন। 90 আসনের বিধানসভা আসনে 1 দফার ভোট নেওয়া হবে 5ই অক্টোবর। 2 বিধানসভা নির্বাচনেই ভোট গণনা আগামী মাসের 8 তারিখ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আরজিকর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গত বৃহস্পতিবারের বৈঠক ভেস্তে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে দিশা পাওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবর সর্বতোভাবে ভুল বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে। গতরাতে এক সাংবাদিক বৈঠকে ফ্রন্টের তরফে একথা স্পষ্ট করে জানানো হয় যে রাষ্ট্রপতির কাছে তারা মেল করেছেন ঠিকই, তবে তা গত 12ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের অনেক আগেই। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের সঙ্গে রাষ্ট্রপতিকে পাঠানো ওই ইমেলের কোনো যোগসূত্র নেই বলে দাবি WBJDF এর তরফে বলা হয়। গত 9ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টও তারা তাদের দাবিগুলি ইমেল মারফত পেশ করেছেন। অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলনের পথে তারা আইনিভাবে বিচার পেতে চান এবং এজন্য সমস্ত সরকারি ও আইনি সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন। অন্যদিকে আজ সকালে সল্টলেকে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকার পেঁয়াজ রপ্তানির জন্য ন্যূনতম দামের ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় DGFT এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অবিলম্বেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এর আগে সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য টন প্রতি $550 ধার্য করে। এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার ফলে কৃষকরা আন্তর্জাতিক বাজারে বিশেষ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। দেশীয় বাজারেও দাম এর ফলে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা। সরকার বাসমতি চাল রপ্তানির ক্ষেত্রে নিবন্ধন এবং বরাদ্দের জন্য প্রতি টনে $950 রপ্তানি মূল্য প্রত্যাহার করে নিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এই সিদ্ধান্তের ফলে উচ্চমানের বাসমতি চালের রপ্তানি বাড়বে এবং কৃষকদেরও আয় বৃদ্ধি হবে। রপ্তানির ক্ষেত্রে যাতে কোনো অবাস্তব মূল্য নির্ধারণ করা না হয় সে ব্যাপারে নজর রাখতে মন্ত্রী কৃষিজাত এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। কেন্দ্র গমের মূল্য বৃদ্ধি ও মজুতদারি ঠেকাতে ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা ও বিগ চেন রিটেলার ও প্রসেসরদের জন্য মজুতের ঊর্ধ্বসীমা সংশোধন করেছে। খাদ্য গণবণ্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতারা 2000 মেট্রিক টন পর্যন্ত গম মজুত করতে পারবেন। এর আগে এই ঊর্ধ্বসীমা ছিল 3000 মেট্রিক টন। প্রসেসরদের জন্য এই ঊর্ধ্বসীমা আগেকার 70% থেকে কমিয়ে করা হয়েছে 60%। অন্যদিকে বিগ চেইন খুচরো বিক্রেতারা প্রতি আউটলেটে 10 মেট্রিক টন পর্যন্ত গম মজুত করতে পারবেন। এর আগে মন্ত্রক থেকে গত 24শে জুন গমের ঊর্ধ্বসীমার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। আগামী বছর 31শে মার্চ পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অসম মন্ত্রিসভা রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত অনিয়ন্ত্রিত জমা এবং অনলাইন ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত সব কেলেঙ্কারির তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার এক বৈঠকে স্বরাষ্ট্র ও অর্থ দপ্তরকে এই ধরনের কেলেঙ্কারি ভবিষ্যতে এড়ানোর জন্য যৌথভাবে একটি বিশেষ মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি সংক্রান্ত বেশ কয়েকটি FIR দায়ের করা হয়। এই নিয়ে রাজ্য জুড়ে চলে বিক্ষোভ প্রদর্শন। এখনও পর্যন্ত এ ব্যাপারে 61 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জারি করা হয়েছে 22টি লুকআউট নোটিশ এবং 14টি বিশেষ তদন্তকারী দল বা সেট গঠন করা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা 2 মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এই নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পৃথিবী পৃষ্ঠ থেকে 420 মিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তারা। সেখান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন 2 নভশ্চর। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যা বলেছিলেন, তারা আসন্ন মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যালটের অনুরোধ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপরও তারা জোর দেন। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির রাউন্ড রবিন লিগে ভারত আজ তাদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। চীনের হুলুন বুইয়ের মকি হকি ট্রেনিং বেসে খেলা শুরু হবে ভারতীয় সময় 3:45-এ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। আজ হিন্দি দিবস। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে রাজভাষা হীরক জয়ন্তী উদযাপন ও 4র্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী 3 দিনের সফরে আগামীকাল ঝাড়খণ্ড, গুজরাট ও ওড়িশায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। জম্মু ও কাশ্মীরের বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জঙ্গি মারা পড়েছে। কিস্তোয়ারে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে 2 সেনা জওয়ান শহীদ হয়েছেন।
জম্মু ও কাশ্মীরে হরিয়ানা বিধানসভা ভোটের প্রচার জমে উঠেছে। রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর অচলাবস্থা কাটাতে কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন। খবর শেষ হলো।